এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। আর আমাদের রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে টেক আপ করেছে, যারা যারা অভিযুক্ত কেউ ছাড় পাবে না, তার জন্য যত দূর যাওয়ার আমরা যাব। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে দরবার করতে হবে, যেখানে অ্যাপিল করতে হবে, ট্রায়াল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং দোষীদের, অভিযুক্তদের, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এই মৃত্যু কেন হয়েছে সেটা বলতে পারবো না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কেউ ছাড়া পাবে না। তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে দরবার করতে হয় করব, যত দূর যেতে হয় যাব। শুক্রবার পুরুলিয়ার বান্দোয়ানে সুখেন মাহাতোর বাড়িতে দাঁড়িয়ে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে ফোনে যোগাযোগ করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত। নাম না করে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে নিশানা অভিষেকের। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। সুখেন মাহাতো পরিবারের একমাত্র রোজগারের সদস্য। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম। শুক্রবার দেহ বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই নিহতের বাড়িতে গিয়ে উপস্থিত হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পরিবারের পাশে দাঁড়িয়ে সুখেনের দুই ভাইয়ের কর্মসংস্থানের আশ্বাস দিলেন অভিষেক। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হন তিনি। এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। কত বাইরের লোক তো বাংলায় কাজ করে, বিহারের কত লোক কাজ করে, ইউপির কত লোক কাজ করে, তাদের উপর তো কোনো অত্যাচার হয় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল 3টে থেকে 4টের মধ্যে জেলার প্রতিটি বিধানসভা, ব্লক ও শহরে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের দুই ভাইয়ের জন্য চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয়, যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে। দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামীকাল প্রত্যেকটা বিধানসভায় আমাদের ব্লক, টাউনে একটা করে মিছিল হবে, 3টে থেকে 4টে। অভিষেকের উপর আস্থা রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত পরিযায়ী শ্রমিকের আত্মীয় পরিজনরা। বললেন সেই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো মন্তব্য করতে চাইনি। মানে আপনারা এখন কি চাইছেন? আমরা দোষীদের শাস্তি চাইছি। হ্যাঁ, তদন্ত। কারণ প্রকৃত মৃত্যু হওয়ার কারণ। হ্যাঁ, প্রকৃত তদন্ত উঠে আসে, প্রকৃত দোষীরা শাস্তি পায়। এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত এবং সঠিকভাবে তদন্ত করতে হবে। যদি কোনোভাবে মহারাষ্ট্র পুলিশ যদি এই ক্ষেত্রে তদন্ত করতে যদি ব্যর্থ হয়, তাহলে দরকার পড়লে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবাংলা পুলিশ কিন্তু দরকার পড়লে তদন্ত করতে রাজি রয়েছে। এক্ষেত্রে যদি দরকার পড়ে নিরপেক্ষ কোনোভাবে তদন্ত যদি না হয়, তাহলে আদালতও যাবেন বলে সোজাসুজি হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপক রাম ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।